আমরা যারা ফেসবুক ব্যবহার করি ফেসবুক অ্যাকাউন্ট পরবর্তীতে লগ ইন করতে গেলে কোনো ধরনের পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আমরা যারা ফেসবুক ব্যবহার করি ফেসবুকে কিন্তু হচ্ছে ফেসবুকের ভিতর কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। সো এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে হচ্ছে আপনার মোবাইল ফোনে যদি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা যদি হচ্ছে ডিলিটও হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার জিমেলের মাধ্যমে কিন্তু বা আপনার ওই ফোনে হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই। সো এই সেটিংসটি আপনারা প্রত্যেকেই পাবেন। সো এটা কিভাবে সেট আপ করতে হয় সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক গাইস। এই আপডেটটি পাওয়ার জন্য প্রথমত ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপ্লিকেশনটা বা অরিজিনাল যে অ্যাপসটি এটাতে প্রবেশ করবেন। তারপর এখান থেকে হচ্ছে ডান দিকে উপর দিকে থ্রি ডট দেখতে পাবেন গাইস, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশনে ক্লিক করবেন। মানে এক কথা বলতে গেলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে চলে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে যে এই যে অপশনটা প্রত্যেকেই পাবেন। তো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো এখান থেকে হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, নিচে চলে আসার পর এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন, নতুন অপশন। সো এখান থেকে যখন আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনে দেখতে পাচ্ছেন, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। তো করার সাথে সাথে দেখতে পাবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর দেখেন এখানে কিন্তু হচ্ছে ফেসবুক নতুন একটি সেটিংস অ্যাড করেছে। এতে দেখেন গাইস এখানে হচ্ছে 5K অপশনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো এই অপশনটা কিন্তু হচ্ছে আপনাদের অনেকেরই আইডিতে কিন্তু আসে নাই, বাট এটা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকেরই আইডিতে কিন্তু রোল আউট হয়ে যাবে। মানে হচ্ছে আপনার প্রত্যেকেরই আইডিতে কিন্তু হচ্ছে এই যে সেটিংসটি এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। এখন কিন্তু হচ্ছে ধারাবাহিকভাবে আস্তে আস্তে দিচ্ছে আর কি ফেসবুক। তো প্রত্যেকেই কিন্তু হচ্ছে পাবেন। আপনি এই ভিডিও দেখার পর হয়তো আপনি হচ্ছে ডিরেক্টলি আপনি হচ্ছে 5K সেট আপ করতে যাবেন, তখন দেখবেন যে এই সেটিংসটা নাই। তো সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে, দেখা যায় যে 7 দিন হতে পারে 1 মাস এরকম ওয়েট করতে হবে। তো আপনি কি করবেন, যখন আপনি এই সেটিংসটা পাবেন 5K সেটিংসটা, তো আপনি কি করবেন এখান থেকে 5K সেটিং অপশনে ক্লিক করবেন। তো করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে, দেখতে পাবেন যে ক্রিয়েট 5K। তো আপনি কি করবেন এখান থেকে হচ্ছে ক্রিয়েট 5K অপশনে ক্লিক করবেন। আপনারা যারা হচ্ছে ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকেই হচ্ছে এই সেটিংসটা সেট আপ করে নেবেন। তো এখান থেকে ক্রিয়েট 5K অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এইরকম এটা মানে এইরকম একদম এইরকম একটা ইন্টারফেস আপনি হচ্ছে দেখতে পাবেন। ওকে, তো তারপর আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন যে ক্রিয়েট 5K। তো দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে লেখা আছে ক্রিয়েট 5K। তো আপনি কি করবেন এখান থেকে হচ্ছে ক্রিয়েট যে 5K যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। তো ক্রিয়েট 5K অপশনে ক্লিক করার পর নিচে তো করার সাথে সাথে দেখতে পাবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে যাবে। তো আপনি কি করবেন, আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি আছে সেটাকে আপনি এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন কন্টিনিউ অপশন। গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু লোডিং নেওয়ার পর দেখেন কীরকম ইন্টারফেস চলে আসে। সো লোডিং নেওয়ার পর এইরকম কিন্তু হচ্ছে ইন্টারফেস চলে আসলো। এরপর এখানে ওই জিমেলটা দেখাবে এবং হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবং আপনার মোবাইল ফোনে হচ্ছে যে স্ক্রিন যে লকটা বা স্ক্রিন লক এটা অবশ্যই আপনার করে নেবেন। এবং আপনার মোবাইল ফোনে যদি হচ্ছে লেটেস্ট মোবাইল ফোন হয় তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট থাকবে। সো ফিঙ্গারপ্রিন্টটাও আপনার হচ্ছে দিয়ে নেবেন। সেক্ষেত্রে ওই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেও কিন্তু আপনি হচ্ছে অটোমেটিক্যালি লগ ইন করতে পারবেন। এক্ষেত্রে আপনার মানে বারবার হচ্ছে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। তো এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে। সো সেট আপ প্রসেসটা আপনাদেরকে দেখা দিব। তো তারপর দেখেন আপনার যে ডিভাইসটা, তো দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটা সেটা কিন্তু দেখাচ্ছে। এরপর আমরা হচ্ছে এখান থেকে ইন্টারে পিন, তো আপনার স্ক্রিন লক যেটা সেটা হচ্ছে এখানে পিন দিয়ে দিতে হবে। সো আমাদের স্ক্রিন লকের যে পিনটি সেটা আমরা এখানে দিয়ে দিই। এখানে কিন্তু হচ্ছে আমরা আমাদের মোবাইল ফোনে স্ক্রিন লকটা দিয়ে দিছি। দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে নেক্সট অপশন নিচে। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে একটু ওয়েট করবেন। তারপর দেখবেন যে আপনার যে 5K সেট আপটা সেটা কিন্তু হচ্ছে কমপ্লিটলি হয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পাবো যে আমাদের যে 5Kটা সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ব্যাক করছি। ব্যাক করে আবারও হচ্ছে আমরা এখান থেকে 5K অপশনে ক্লিক করে দিব। 5K অপশনে ক্লিক করার পর ক্রিয়েট অপশনে ক্লিক করে আবার হচ্ছে ক্রিয়েট দিয়ে দিব। তো এখান থেকে আমরা এখান থেকে কন্টিনিউ করেছি। কন্টিনিউ করার পর
পর এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তো ফিঙ্গারপ্রিন্ট দিবেন, দেওয়ার পর দেখতে পাবেন যে এটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের যে পাসকিটা সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের জিমেল, এমনকি আমাদের যে পাসওয়ার্ডটা যে আমাদের মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটার সাথে কিন্তু পাসকে সেট আপ হয়ে গেছে। তো এখন আমাদের মোবাইল ফোনে যদি আমরা রিসেটও করে ফেলি, মানে আমাদের মোবাইল ফোন যদি রিসেট করে ফেলি, করার পর আমরা যদি নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে যাই, আমাদের মোবাইল ফোনে যদি ওই জিমেল অ্যাকাউন্টটা যদি লগ ইন করা থাকে তাহলে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে লগ ইন হয়ে যাবে। আপনাকে হচ্ছে বারবার নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড অথবা জিমেল অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। তো এইভাবে হচ্ছে আপনাকে পাসকে সেট আপ করতে হবে। এরপর দেখেন এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন রিমুভ করে দিয়ে আপনি নতুন করেও চাইলে পাসকে সেট আপ করতে পারবেন। যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে চাইলে হচ্ছে আপনারা পাসকে সেট আপ করতে পারেন। আশা করি গাইস এই যে সেটিংসটা, পাসকে সেটিংসটা প্রত্যেকেই হচ্ছে সেট আপ করবেন এবং হচ্ছে যারা যারা পাননি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এই ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।